আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 1 এবং লেসন 3 টু উমেন্স অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে দুইজন মহিলার কথা বলা হয়েছিল, তার মধ্যে একজন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আরেকজন হচ্ছে কল্পনা চাওলা। আমরা প্রথমে হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা নিয়ে আলোচনা করব। Valentina Tereshkova was born in a village in central Russia. Valentina Tereshkova জন্মগ্রহণ করেছিলেন মধ্য এশিয়ার একটা গ্রামে on 6 March 1937, 6 মার্চ 1937 সালে। His father was a tractor driver. তার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার and her mother worked, এবং তার মা কাজ করতেন in a textile plant. এটা টেক্সটাইল প্ল্যান্টে কাজ করতেন। At the age of 8, 8 বছর বয়সে she began her schooling. সে তার পড়াশোনা শুরু করেছিলেন, but did not enjoy it much. কিন্তু সে পড়াশোনাটাকে অত বেশি পছন্দ করতেন না। She left the school in a few years. সে কয়েক বছরের মধ্যে স্কুল ত্যাগ করেছিলেন। Afterwards, তারপর he completed her education. তারপর তিনি তার পড়াশোনা শেষ করেছিলেন through distance learning. দূরবর্তী শিক্ষণের মাধ্যমে সে তার পড়াশোনাটাকে শেষ করেছিলেন। She became interested in parachuting from a young age. সে তরুণী বয়স থেকে প্যারাশুটের প্রতি খুব তার ছিল, আগ্রহ ছিল। She trained in ski driving at the local aero club. এবং তিনি হচ্ছে প্রশিক্ষণ নিয়েছিলেন স্কি ড্রাইভিং এর উপরে তা স্থানীয় একটা এরো ক্লাবে মধ্যে। মেকিং হার ফার্স্ট জাম্প, যিনি প্রথম যে জাম্পটা ওটা দিয়েছিলেন এট দ্য এজ অফ 12, তার 22 বছর বয়সে। অন দ্য 21 মে 1959, 1959 সালের 21 মে। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, এটা ছিল তার দক্ষতা ইন স্কি ড্রাইভিং। এগুলো ছিল তার দক্ষতা দ্যাটস লিডস টু হার, যেগুলা তাকে নিয়ে গেছিল সিলেকশন, পছন্দের তালিকায়, অ্যাজ এ কসমোনাউট, একজন নভোচারী হিসেবে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগরিনের ফ্লাইটের পরে, উড্ডয়নের পরে, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল দ্য আউটার স্পেস, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি হচ্ছে আমাদের মহাকাশের বাইরে ভ্রমণ করেছেন বা হচ্ছে ঘুরতে গিয়েছিলেন ইন এপ্রিল 1961, 1961 সালের এপ্রিল মাসে। আচ্ছা, দ্য সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছিলেন টু সেন্ড এ উম্যান, তারা হচ্ছে একটা মহিলাকে পাঠাবে ইন স্পেস, মহাশূন্য। On 16 February 1962, 16 ফেব্রুয়ারি 1962 সালে প্লোটেরিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected। এদিন হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নির্বাচিত করা হয়েছিল ফর দিস প্রজেক্ট, এই প্রজেক্টের জন্য। from among more than 400 applicants, 400 জন অ্যাপ্লিকেন্টের মধ্যে বা হচ্ছে সদস্যর মধ্যে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নির্বাচিত করা হয়েছিল। তেরেস্কোভা had to undergo a series of training. তেরেস্কোভাকে হচ্ছে অনেকগুলো অনুশীলনের মধ্য দিয়ে যেতে হয়েছিল এবং অনেকগুলো অনুশীলন করতে হয়েছিল। দ্যাট ইনক্লুড, যেগুলো অন্তর্ভুক্ত হচ্ছে ওয়েটলেস ফ্লাইট, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, নিরবিচ্ছিন্ন পরীক্ষা, সেন্ট্রিপিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্প, 120টা প্যারাশুটে জাম্প দিয়েছিলেন, এন্ড পাইলট ট্রেনিং, এবং তাকে হচ্ছে কি নিতে ছিল, পাইলটের ট্রেনিং নিয়েছিল ইন MiG-15 UTIZ ফাইটার্স। মানে হচ্ছে এই বিমানে তাকে কি করেছিল, এই বিমানের জন্য তাকে হচ্ছে পাইলটের ট্রেনিং নিতে হয়েছিল। সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট Vostok 5 on 14 জুন 1963, যেহেতু সফলভাবে হচ্ছে বস্টক 5 যাত্রা শুরু করবে 1963 সালের 14 জুন, তেরেস্কোভা বিগিন প্রিপারিং, তাই হচ্ছে তেরেস্কোভা শুরু করেছিলেন প্রস্তুতি নেওয়া ফর হার ওন ফ্লাইট, তার এই নিজস্ব ফ্লাইটের জন্য। অন দ্য মর্নিং অফ 16 জুন, 16 জুন সকালবেলা 1963 সালে, তেরেস্কোভা এন্ড হার ব্যাকআপ কসমোনট, তেরেস্কোভা এবং তার হচ্ছে যারা ব্যাকআপ থাকবে ওই সকল নভোচারী, নাম হচ্ছে সোলোভিয়া ওয়ার ড্রেসের, তারা কি করেছে, ড্রেস বা হচ্ছে জামা কাপড় পরেছে বা হচ্ছে ড্রেস করেছে ইন স্পেস সুইটের যে জামা কাপড় পরে নিয়েছিল, এন্ড টেকেন টু স্পেস শাটল, এবং তাদেরকে যেখান থেকে উড্ডয়ন হবে ওখানে নিয়ে গিয়েছিল
পেড বাই এ বাস, একটা বাসে করে। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন, তার যোগাযোগের অবস্থা অ্যান্ড লাইফ সাপোর্ট চেক, তার হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং হচ্ছে লাইফ সাপোর্ট পরীক্ষা নিরীক্ষা করার পর শি ওয়াজ সিলড ইনসাইড বস্টক 6, তাকে বস্টক 6 এর মধ্যে সিল করে দেওয়া হয়েছিল বা হচ্ছে ভিতরে উপর দিয়ে তোমার আপনার হচ্ছে বন্দি করে দেওয়া এরকম আর কি, হ্যাঁ, ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ফিনিশিং এই 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টা কাউন্টডাউন শেষ। কাউন্টডাউন তো আমরা বুঝি, হ্যাঁ, আপনার হচ্ছে 9, 8, 7 এরকম নিচ থেকে করা, হ্যাঁ, 2 ঘন্টা কাউন্টডাউনের পরে বস্টক 6 লঞ্চ ফলসলি বস্টক 6 কি করেছে, উড্ডয়ন করেছে নিরবিচ্ছিন্নভাবে বা ত্রুটিহীনভাবে। অলদো যদিও তেরেস্কোভা এক্সপেরিয়েন্স নৌসিয়া অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফর্ট, যদিও তেরেস্কোভার কি ছিল, বমি বমি ভাবছিল এবং হচ্ছে শারীরিকভাবে ডিসকমফর্ট মানে হচ্ছে অস্বস্তি ফিল করতো ফর মাস অফ দ্য ফ্লাইট, অনেকগুলা ফ্লাইটে সে অরবিটের, সে কি করেছে, ঘুরেছিল দ্য আর্থ, পৃথিবীর চারপাশে এই 48 টাইমস, 48 বার, এন্ড স্পেস অলমোস্ট 3 days ইন স্পেস, এবং হচ্ছে স্পেসের মধ্যে সে হচ্ছে 3 দিন অতিক্রম করেছে উইথ এ সিঙ্গেল ফ্লাইট। একটা সিঙ্গেল ফ্লাইটে শি লকড মোর ফ্লাইট, সে অনেকগুলো ফ্লাইট করেছে, মোর ফ্লাইট দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ আমেরিকান অ্যাসমোনেন্ট হু হ্যাড প্লন বিফোর দ্যাট ডে। আচ্ছা, এখানে কি বলছে, সে হচ্ছে আগে যত আমেরিকান কসমোনট যারা হচ্ছে উড়েছিল তাদের চাইতো আরো বেশি, ওই যত আমেরিকান একসাথে হচ্ছে ফ্লাইট করেছিল তারা যতক্ষণ ছিল তার চাইতে বেশি ছিলেন ওই স্পেসে বেলেনার তেরেস্কোভা অলসো মেনটেইন, তেরেস্কোভা আরো কি করেছিলেন, নিয়ন্ত্রণ করেছিলেন একটা ফ্লাইট লগ এন্ড টুক ফটোগ্রাফ, এবং তিনি কি করেছিলেন, একটা ফটো নিয়েছিলেন অফ হরিজন, আনুভূমিক একটা ছবি নিয়েছে, হুইচ ওয়ার লেটার, যেটাকে পরে ব্যবহার করা হতো আইডেন্টিফাই, যেটাকে ব্যবহার করা হতো অ্যারোজাল লেয়ার উইদিন অ্যাটমসফিয়ার হচ্ছে একটা অ্যারোজাল লেয়ার হিসেবে সেটাকে ব্যবহার করা হতো। বস্টক 6 was the final বস্টক 6 ছিল হচ্ছে ফাইনাল বস্টক বা সর্বশেষ বস্টক ফ্লাইট when was launched for 2 days, এবং যেটা হচ্ছে কি করেছিল, যাত্রা শুরু করলো 2 days after, 2 দিন পর বস্টক 5 এর 2 দিন পরে বস্টক 6 কি করেছিল, ফাইনালি উড্ডয়ন করেছিল। হুইচ ক্যারিড, যেটা হচ্ছে বহন করেছিল ভ্যালারি বাইস্কো, যেটা ভ্যালারি বাইস্কো ইনটু এ সিমিলার অরবিট ফর 5 days, 5 দিনের জন্য একই কক্ষপথে তারা কি করেছিল, উড়েছিল। ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, যেটা হচ্ছে ল্যান্ড করেছিল বা অবতরণ করেছিল তেরেস্কোভা 3 ঘন্টা পর। দিস টু ভেসেল, এই দুইটা যে ভেসেল বা ভেসেল বলতে আমরা বিমানের যেখানে হচ্ছে আপনার কক্ষপথ বুঝাবো, হ্যাঁ, অ্যাপ্রোচ ইচ আদার উইদিন 5 কিলোমিটার, এই দুইটা ভেসেল যারা হচ্ছে একটা অপর থেকে 5 কিলোমিটার দূরত্বে অতিক্রম করেছিল এট ওয়ান পয়েন্ট, এক পর্যায়ে। অ্যান্ড ফ্রম স্পেস তেরেস্কোভা, অ্যান্ড স্পেস থেকে তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ বাইস্কোভি অ্যান্ড দ্য সোভিয়েত ইউনিয়ন লিডার ক্রুজি বাই লিডার, এবং হচ্ছে তিনি কি করেছিলেন, তেরেস্কোভা হচ্ছে যোগাযোগ করেছেন বাইস্কোভি এবং সোভিয়েত লিডারের সাথে রেডিওর মাধ্যমে ওই স্পেসে থেকে। মাস লেটার, এরপরে ইন 1977 সালে তেরেস্কোভা আর্ন এ ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং ফ্রম জ্যাভস্কি এয়ারফোর্স একাডেমি। এরপর 1977 সালে তেরেস্কোভা হচ্ছে একটা ডক্টরেট ডিগ্রি, ইঞ্জিনিয়ারিং উপরে ডক্টর ডিগ্রি আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে জ্যাভস্কি এয়ারফোর্স একাডেমি থেকে। আফটারওয়ার্ডস, তারপর সেই টার্ন টু পলিটিক্স, সে হচ্ছে রাজনীতির দিকে জড়িত হলো বা রাজনীতির দিকে ঘূর্ণয়মান হলো বা রাজনীতি যুক্ত হলো, হ্যাঁ। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম, সোভিয়েত অঞ্চলে সে বিকাম ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার অফ সুপ্রিম সোভিয়েত, সে হচ্ছে সুপ্রিম সোভিয়েতের একজন হচ্ছে সদস্য হয়েছিলেন। নাও এখন দিস লিভিং লিজেন্ড, এই জীবন্ত কিংবদন্তি, ইজ এ মেম্বার অফ লয়ার হাউস অফ রুশিয়াস লেগেছেন, রুশিয়ার আইনসভার উনি হচ্ছে একজন নিম্নকক্ষের সদস্য। অন হার 70th বার্থডে, তার 70তম জন্মদিনে, when she was invited by the Russian Prime Minister ভ্লাদিমির পুতিন, যখন যেখানে তাকে হচ্ছে ভ্লাদিমির পুতিন কি করেছিলেন, এই আপনার হচ্ছে ইনভাইট করেছিলেন, সে এক্সপ্রেস ব্যক্ত করেছিলেন হার ডিজায়ার, তার ইচ্ছা, টু ফ্লাই টু মার্স, তিনি কি করবেন, মার্স মানে হচ্ছে মঙ্গল গ্রহে যাবে। ইভেন যদিও ইফ ফর ওয়ান ওয়ে ট্রিপ, যদিও এটা একমুখী ভ্রমণ হয়ে থাকে, তারপর সে এখানে যাবেন, এটা বক্তব্য করেছেন। আজকে তাহলে এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।